চট্টগ্রামের সীতাকুণ্ডে জেলে ফকিরচাঁদ দাস জীবনভর দারিদ্র্যের সঙ্গে লড়াই করা এই মানুষটি এবার পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি। জরাজীর্ণ ঘরে বসবাস করলেও সততা, পরিশ্রম আর নিয়ম মেনে মাছ ধরার জন্য রাষ্ট্র তাকে দিয়েছে সম্মাননা। গত 18ই আগস্ট রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত থেকে ব্রোঞ্জ পদক গ্রহণ করেন ৭০ বছর বয়সী ফকিরচাঁদ দাস। দেশের ১৬ জন নির্বাচিত জেলের মধ্যে তিনি একজন। কুমিরা ইউনিয়নের জেলেপাড়ার এই মানুষটির জীবন কেটেছে অভাব অনটনে। মরিচাধরা টিনের ছাউনি, ভাঙাচোরা বেড়া আর পলিথিনের ঢাকা ঘরই তার আশ্রয়। তবুও ৫ মেয়ের শিক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। বড় মেয়ে পড়ছেন বিশ্ববিদ্যালয়ে, ছোটরা এখনো পড়াশোনা করছে। মাছ তো সজ্জদার চললি তো আইন বঙ্গ নগরী ও কারণে আর সরকার তুরুতুন মসজিদ তুরুতুন আর লই যাই ন ডাক্তার ইউনুসে মানে হয়তো এই মেডেলগা আর গলাত মেডেল ফরাদিন প্রদান করছি। আমি ফাইন আনন্দিত হইলাম, খুশি হইলাম। আর তো 500 মাসে আর 3 মাসে বিয়ে দিতে বহুত খরচ করি না। আর 5 লাখ টাকা খরচ আছে। এখন আমি অভাবিক। সরকার তো দান সরকার সাথ দিয়ে কী ব্যবহার পুরস্কার দান সরকার তাই আর ঘর দুয়ার ভাঙা উয়ার তার ফাল তো হারানো সরকার তো নবাই মাগি দিয়ে আর কি। ফকিরচাঁদের কন্যারা বলছেন বাবার এই পুরস্কার তাদের গর্বিত করেছে। তবে প্রায় ৫ লাখ টাকার ঋণ আর বসবাসের অনুপযোগী ঘরের কারণে পড়াশোনা ও জীবনে এগোনো কঠিন হয়ে উঠেছে। আমরা অনেক যে আনন্দ উপভোগ করতেছি, বর্তমানে তখনও ছিলাম, এখনও আছি। এই আমাদের গ্রামবাসীরাও অনেক খুশি হাসিতে আছে এটা নিয়ে, এবং কি অনেক প্রাউড ফিল করতেছে যে জেলে পাড়া থেকে প্রথম একজন পদপ্রাপ্তি মানুষ হয়েছে। এটা নিয়ে আমরা অনেক গর্বিত, এবং কি আমার জেলে ভাইয়েরাও অনেক গর্বিত। সীতাকুণ্ড এলাকার প্রথম জেলে হিসাবে এবং একজন মাননীয় হিসাবেও উনি পেয়েছেন। এই জন্য আমি আপনাদের জানাই অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের কাছে প্রকাশ করছি। প্রতিবেশীরাও জানান ফকিরচাঁদ কখনো নিষিদ্ধ জাল ব্যবহার করেন না। সরকার ঘোষিত নিয়ম কানুন মেনে চলেন এবং অন্যদেরও তা মানতে উৎসাহিত করেন। এখান থেকে আমরা অনেক খুশি আর এবং আনন্দিত। আমাদের এলাকা থেকে এরকম প্রধান উপদেষ্টা থেকে একটা পুরস্কৃত হয়েছে আর আমরা খুব আনন্দিত। অভাব অনটনে জর্জরিত ফকিরচাঁদ দাসের ঘরের রাষ্ট্রীয় সম্মাননা হয়তো গর্বের আলো জ্বালিয়েছে, তবে তাকে ঘিরে এলাকার মানুষের এখন একটাই প্রত্যাশা, এই পুরস্কার যেন হয় তার জীবনের কষ্ট লাঘবের সূচনা। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।